আচ্ছা তোমরা কে কে কবিতা পড়তে ভালোবাসো বলো দেখি। অনেকেই তো ভালোবাসো দেখি। আচ্ছা কার কার কবিতা পড়েছো? আচ্ছা জীবনানন্দ দাস, কাজী নজরুল। ঠিক আছে, তাহলে কাজী নজরুল সম্বন্ধে আজকে কাজী নজরুলের কবিতা আমরা পড়বো। ঠিক আছে, তাহলে কাজী নজরুল ইসলাম কি বলা হয় বলো দেখি? বিদ্রোহী কবি। খুব ভালো। তাহলে আজকে আমরা পড়বো কাজী নজরুল ইসলামের শিকল পরার গান কবিতা। ঠিক আছে, আচ্ছা তাহলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা একটু জেনে নিই। তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান জেলার জুবলিয়া গ্রামে, আকর্ষণীয় আন্দোলন বিস্তার। তার বিভিন্ন কাব্যগ্রন্থ রয়েছে, অগ্নিবীণা, বিষের বাসি, সর্বহারা, সিংহেপুর। তার মধ্যে আমরা যে আজকে যে কবিতাটি পড়বো সেটা হলো শিকল পরার গান। এই শিকল পরার গান কবিতাটি নেওয়া হয়েছে বিষের বাসি কাব্যগ্রন্থ। তাহলে এটার উৎস হলো, কবিতাটির উৎস কি? উৎস হলো বিষের বাসি কাব্যগ্রন্থ। বিষের বাসি, তাহলে এই কবিতাটি নেওয়া হয়েছে বিষের বাসি কাব্যগ্রন্থ থেকে। বিষের বাসি কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এরপর আমরা কবিতাকে জেনে নিই, কবিতা সম্পর্কে একটু দেখে নিই। ঠিক আছে, তাহলে লেখা হয়ে গেছে। ঠিক আছে, মুছে দিচ্ছি। তাহলে কবিতার প্রথমে লেখকটি বলছে এই শিকল পরা ছড় আমাদের, এই শিকল পরা ছড়, এই শিকল পরে এই শিকল তোদের করবরে বিকল। তাহলে কাজী নজরুল ইসলাম বলছেন যে তিনি বলছেন যে এই শিকল পরা, এই শিকল পরা হচ্ছে আমাদের ছল। ছল শব্দের অর্থকে বলতে পারবো? ছল শব্দের অর্থ ছলনা। বেশ, তাহলে এখানে ছল শব্দের অর্থ হলো ছলনা। ছল শব্দের অর্থ হলো ছলনা বা কৌশল। তাহলে এখানে বলছেন এই শিকল পরা আমাদের ছল, অর্থাৎ তিনি বলছেন এই শিকল পরা আমাদের ছল, একটা ছলনা। এই শিকল পরে শিকল তোদের করবরে বিকল। বলছে এই শিকল পরে শিকলটাকে করবরে বিকল, অর্থাৎ তিনি বলছেন এই শিকলটাকে তিনি অচল করে দেবেন, নির্লুপ্ত করে দেবেন, তার কোনো ভূমিকা সেরকম থাকবে না, সেটা তিনি বলতে চাইছেন। এই শিকল পরে শিকল তোদের করবরে বিকল। তাহলে বিকল শব্দের অর্থ হলো অচল, তাই তো? বিকল শব্দের অর্থ হলো অচল। বিকল শব্দের সাথে বলেন শিকল পরে শিকল তাদের করবরে বিকল। এরপর কি বলছে? তোদের বন্ধ কারা আসলে আমাদের বন্দী হতে হয়। তোদের বন্ধ কারা, তিনি কিন্তু আমরা যেরকম নর্মাল কথা বলি সেরকম ভাবে কবিতাটা লিখছেন। তাদের তোদের বলতে এখানে তোদের কথা উল্লেখ করছেন। তোদের বলতে এখানে তিনি বলেছেন তৎকালীন যারা আমাদের অত্যাচার করতো, সে ব্রিটিশ সরকার বা ইংরেজি যে আমাদের অত্যাচার করতো তাদের বলছেন তোদের বন্ধকারে আসা আমাদের বন্দী হতে হয়। তোমাদের যে বন্ধকারে আমরা বন্দী হতে আসি, কিন্তু আমরা বন্দী করতে আসিনি, কি করতে আসি? তিনি বলছেন ওরে করতে আসা আমাদের সবার বাঁধন ভয়, ওদের ভয় করতে আসা, অর্থাৎ আমার যে বন্দী হচ্ছে সেই বন্দী দশার যে আমাদের যে ভয়, সেই ভয়টাকে কাটিয়ে উঠতে আমরা এখানে আসছি, সেই বন্ধনটাকে আমরা ভয়টাকে আমরা জয় করতে চাই। তিনি এইটুকুটাই বলতে চাইছেন, বাঁধন সেই বাঁধন থেকে সেই জেলে বন্দী দশার যে অবস্থা, সেই বন্দী দশার অবস্থা থেকে আমরা যেন জয় করতে পারি, সেটা যেন আর আমাদের ভয় মনে না মনে হয়, এটাই বলতে চাইছেন। এই বাঁধন করে বাঁধন ভয়কে করবো মোরা যায়, তিনি এটাই বলেছেন যে বাঁধন করে বাঁধন ভয়কে আমরা জয় করে নেব। এইভাবে তিনি ভয়টাকে কাটিয়ে উঠার কথা বলছেন। এই শিকল ভাঙা পান, এই যে আমরা শিকল বেঁধে দিচ্ছি, শিকল ভাঙার যে পান, এটা শিকল ভাঙা একটা পথ, শিকল ভাঙা একটা পথ হিসেবে তিনি এটাকে তুলনা করছেন। তোমরা বন্ধ করে বন্ধ নিতে, তারপর তিনি বলছেন তোমরা বন্ধ করে বন্ধ নিতে, অর্থাৎ বন্দী দশার মধ্যে বিশ্বটাকে তোমরা ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছ, বিশ্বটাকে গ্রাস করে নেওয়ার কথা তিনি বলছেন। আর তার দিকে করবে ভাবছো বিদেশ ত্রাস দিকে, ত্রাস শব্দের অর্থ হলো ভয়। আচ্ছা, ত্রাস শব্দের অর্থ হলো ভয়। ঠিক আছে, ত্রাস, ত্রাস শব্দের অর্থ হলো ভয়। তাহলে কি তিনি কি বলছেন? ত্রাস অর্থাৎ ভয় দেখিয়ে, তোমরা ভাবছো যে ভয় দেখিয়ে অর্থাৎ বিধান বা বিধাতার তোমাদেরকে তোমরা কি ভাবছো ত্রাস করতে পারছো, কিন্তু সেটা সম্ভব নয়। ঠিক আছে, দেশের বিধির সূত্রে তিনি এই কথাটাই বলতে চাইছেন। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত।